হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা নেপাল ঘুরতে এসেছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের নেপাল ভ্রমণের সব খরচ, কিভাবে গিয়েছি সব কিছু বলবো। তো এখন আমরা আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডুর আমাদের এই হোটেলটার নাম হচ্ছে সুভেনিয়ার গেস্ট হাউস। এটা একটু রিসোর্ট টাইপের। পাশের নামটা দেখা যাচ্ছে। ভিতরে রিসিপশন, আর সামনে এমনি চেয়ার টেবিল আছে। বাট এইটার কাজগুলো এত সুন্দর, অসাধারণ কাজ। কারুকাজগুলোতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। জাস্ট এইখানের ডেকোরেশনটার জন্যই আমি নিয়েছি। যদিও হোটেল ভিতরটা অত ভালো না, মানে ভালো, বাট যদি মান বলেন তাহলে আমি 2 স্টার 3 স্টার এটা বলবো, কারণ এর চেয়ে তো অনেক ভালো মানের হোটেল আছে কাঠমান্ডুতে। বাট এটার এত গাছ, বিশেষ করে এই গাছগুলোর জন্য আমার এটা বেশি পছন্দ হয়েছে। আর ফ্রি ওয়াইফাই ছিল। এটার ভাড়া ছিল 1500 টাকা। প্রাইসের তুলনায় এটা আসলে অনেক বেশি দিয়েছে। তবে সকালে ব্রেকফাস্ট ছিল না, আমরা বাইরে নিজেদের মতো ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা যাব নাগরকোটে আজকে। তো এইখান থেকে আমাদের নাগরকোটের ভাড়া পড়বে 3000 টাকা। সামনে আমাদের ড্রাইভার পছন্দ করা আছে, ওই ড্রাইভার সাহেবের নাম হচ্ছে লরভু। আর এগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রির কারেন্সি। যারা এখানে ঘুরতে আসে তারা তাদের পছন্দ মতো কিছু টাকা রেখে যায় এখানে, যদি ইচ্ছে হয়। আমরাও চিন্তা ভাবনা করছি কিছু টাকা রেখে যাবো বাংলাদেশে। এখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন কান্ট্রির আছে। তো আমার এই আইডিয়াটা ভালোই লেগেছে। তো আমি জাহিদকে বলছি কিছু টাকা যেন দিয়ে যায়। তো যাক, আমরা গাড়িতে উঠে গিয়েছি। আমাদের গন্তব্য নাগরকোট। নাগরকোট আমাদের রিসোর্ট বুকিং করানি, বাট আমরা ইউটিউব দেখে কয়েকটা রিসোর্ট ঠিক করে রেখেছি। তার মধ্যে কোনো একটাতে আমরা যাব। তো এর আগে 2-3টা রিসোর্ট আমরা দেখব, দেখে মোটামুটি একটা পছন্দ করা আছে স্তূপা, ওইটাতে আমরা যাব। বাট এর আগেও 1-2টা দেখব, আমাদের বুকিং দেওয়া নেই। তো দেখুন না, নেপালের পাহাড় কি চমৎকার সুন্দর। যাক, এখন আমরা নাগরকোটের রাস্তায় প্রবেশ করেছি। রাস্তায় প্রবেশ করার সাথে সাথেই কেমন যেন একটা শীতল আবহাওয়া। এর আগেও একটু গরম ছিল শহরের দিকে, বাট নাগরকোটের সীমানায় প্রবেশ করার সাথে সাথেই একদম ঠান্ডা বাতাস আমাদেরকে শীতল করে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে একটা মাঝখানে স্টপেজ, এখানে একটা মন্দির আছে, একটা মাঝখানে পড়ে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট, অসম্ভব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা মাঝখানে আরও কয়েকটা রিসোর্টে গিয়েছিলাম, ওই ভিডিওগুলো আলাদা করে আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটাতে আমি শুধু আমাদের যে রিসোর্ট আছে সেটাই দেখাচ্ছি। এই রিসোর্টে আমরা উঠেছি। এটার ভাড়া পড়েছে, আমাদেরটা ছিল ডাবল বেড। ডাবল বেডের ভাড়া পড়েছে 6500 টাকা। সাথে রনি ছিল আমার দেবর, তো ওর ভাড়া পড়েছে 4500 টাকা। ওর রুমটা সিঙ্গেল ছিল। আর ওয়াশরুমগুলো বিশাল ছিল, গিজারেরও সুব্যবস্থা ছিল, ওয়াশরুমও ছিল, হ্যান্ড ওয়াশ, সাবান, টাওয়েল, ওগুলো সব ছিল। আর এখানে আমরা থাকবো একদিন। আমাদের আসলে নেপালে ঘোরার টাইম খুবই কম। আমরা কাঠমান্ডুতে একদিন ছিলাম, এখানে একদিন থাকবো। আর আমাদের এখানে আসতে টিকিটের কস্টিং পড়েছিল চট্টগ্রাম থেকে পার পারসন 50,000 টাকা। ঘরটার একটু এলোমেলো হয়ে আছে। আসলে এটা হচ্ছে বারান্দা, এই দিক দিয়ে হিমালয় পর্বত দেখা যায়, ভিউটা অসম্ভব সুন্দর। তো টিকিটের কথা বলছিলাম, তো আমরা 3 জন টিকিট কাটি 1.5 লাখ টাকা। তো আলাদা করে রনির টিকিটটা কাটি, ওইটা পড়েছিল 46,000 টাকা। তো আপনারা যদি অনেক দিন আগে কাটেন তাহলে কিন্তু আবার প্রাইসটা কম পড়বে। আমি এতক্ষণ বারান্দায় ছিলাম, বারান্দা থেকে আমি আবার এই সামনের জায়গাটাতে এসেছি। এইটা হচ্ছে আমাদের রুমের ফ্রন্টের দিক, এটা হচ্ছে সামনে দিয়ে হাঁটার করিডোর। আর আমি ছিলাম এতক্ষণ আমার রুমের বারান্দাতে, মানে আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা এত সুন্দর, আর সামনে অনেক গাছ আছে, কিছুক্ষণ পরে আমি যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবটা রিসোর্ট। এটা হচ্ছে 3 তলা, এটা উপরের দিকে আরও উঠানো যাবে। আমরা আছি 2য় তলায়, উপরে একটা ফ্লোর আছে, নিচে আরেকটা আছে। আর ওই পাশে হচ্ছে ডাইনিংয়ের ব্যবস্থা, ডাইনিংটাও পরে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এই সিঁড়িটাতে উপরে উঠে গেলে ডাইনিং, নিচে আরও কয়েকটা রিসোর্ট আছে, ওগুলোতে আমি যাচ্ছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতে হবে। এই যে নিচে হচ্ছে কয়েকটা রুম আছে,
আমি আসলে নিচে একটু ঝাঁপায় ঝাঁপায় নামছি, তো ওই জন্য ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। যাক, আমরা চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল। এই জায়গাটা হচ্ছে আরও 2টা রিসোর্টের, আর এখানে কিন্তু বারবিকিউ করে, এই যে বারবিকিউ করার জায়গা, এটা ঢেকে রেখেছে কারণ বৃষ্টি হচ্ছে। নেপালে হয় কি কিছুক্ষণ পর পরে বৃষ্টি নামে আবার রোদ উঠে যায়। এখানে একটা কিউট মূর্তি আছে, এখানে বসারও সুব্যবস্থা আছে। এই রিসোর্টগুলো কিন্তু নিচে, আমরা রুম থেকে এই জায়গাগুলো দেখতে পাই, মানে এইটার চালটা দেখতে পাই, এটা একদমই নিচে। কেউ যদি মনে করে যে না আরও নিরিবিলি পরিবেশে সময় কাটাবে একদম নিজের মতো করে, তাহলে এই রুমগুলো নিতে পারবে। কারণ এখানে 2টা রুম আছে, আশপাশের কিছুই নেই, একদম পাহাড়ের নিচের দিকে। বাট আমরা নিয়েছি উপরের দিকে, কারণ এত নির্জনে পাহাড়ের মধ্যে আমাদের ভয় লাগছিল। এটা কিন্তু পুরাই পাহাড়, পাহাড়ের মধ্যে এই রুমগুলা। ওই কোনাটা দিয়ে উঠা যায়, ওই পাশে একটা সিঁড়ি আছে, দেখি যাবো ওই দিকে। তবে এখানে অনেকগুলো ছবি তুলেছি আমরা, ছবিতে অনেক সুন্দর লাগে জায়গাগুলো, এত সুন্দর গ্রিন। তবে কি খালি বৃষ্টি আছে আর মেঘ, মানে এই রোদ কিছুক্ষণের মধ্যেই আবার একদমই কালো মেঘে ছেয়ে যায়। এই পাশ দিয়ে হিমালয় পর্বত দেখা যায়, কিন্তু হিমালয় পর্বত দেখা নাকি মানুষ বলে ভাগ্যের ব্যাপার, শুধুমাত্র লাক ফেভার করলেই সে উঁকি মেরে দেখা দেয় মানুষকে। তবে আমরা টাইগার হিলে দেখেছিলাম দার্জিলিংয়ে, নেপালে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। মানে দেখি সাদা সাদা, এটা কি মেঘ না হিমালয় পর্বত কিছুই বুঝি না। এই মেঘে ছেয়ে গেছে, কিছুক্ষণ আগে কিন্তু রোদ ছিল, আবার দেখবেন 10 মিনিট পরে আবার রোদ উঠে গেছে। মানে এখানের আবহাওয়া বোঝা মুশকিল। ওই যে দূরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমরা আছি, আমরা যে এতক্ষণ ধরে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এখানে এসেছি। তো রনি এখানে ছবি তোলায় ব্যস্ত, সে ছবি তুলছে, জাহিদ ছবি তুলে দিচ্ছে, তাসিন ঘুমাচ্ছে, তাসিন অনেক টায়ার্ড, ওই জন্য ঘুমিয়ে গিয়েছে। যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা অবশ্যই জানেন তাসিনকে, তাসিন হচ্ছে আমার ছেলে। তাসিন ঘুমিয়ে আছে। তো এই পাশটাতে আসলে খুব একটা নামা হবে না, এই জন্য একটু ভিডিওটা করে নিচ্ছি। দেখ, আমরা এখন উপর দিকে উঠে যাব। ওই যে এই দিকটা হচ্ছে নিচের দিকের ভিউ, আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এখানে একটা সুন্দর জায়গা আছে, এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, বসার জন্য সুব্যবস্থা আছে, চেয়ার টেবিল, বসে চা খেতে পারেন এখানে, অনেক সুন্দর। মানে এই রিসোর্টটাতে এত চিপাগলি, মানে হুটহাট সন্ধ্যার পরে খেলে হারিয়ে যাবে মানুষ। এই যে এইখানে দেখেন কত সুন্দর করে গাছ লাগানো আছে, অসাধারণ সুন্দর। ওই যে উপরে হচ্ছে আমাদের রুমগুলা, দেখুন না কত সুন্দর। এখানে না 2টা কুকুর আছে, অনেক কিউট কুকুরগুলো, একটা একটু বেশি সুন্দর, এটার গায়ে অনেক রুম। দেখুন না কি সুন্দর ফুল, এত কালারফুল ফুলগুলা। এখানে সন্ধ্যার পরে আরো বেশি ভালো লাগবে। আমি ফুলগুলো একটু কাছ থেকে দেখাই, কি সুন্দর লাগছে ফুলগুলোকে, অনেক কালারফুল, বিভিন্ন কালারের এই ফ্লাওয়ারগুলা। যাক, আমি একটু ম্যাগটা কাছে থেকে দেখাই, দেখুন কীরকম একটা প্লেন উড়ে যাচ্ছিল আবার তখন আকাশ দিয়ে। তো ভাবলাম একটু দেখাই, কিন্তু জুম করে ভিডিওটা করলে ভালো হতো, তো ছোট্ট যে এটা হচ্ছে প্লেন। ফ্লাওয়ারের ভিডিও করছিলাম, হুট করে দেখি একদম কাছ দিয়ে একটা প্লেন যাচ্ছে। এই ব্রাঞ্চগুলো অনেক। এখানে আবার 2টা কুকুর আছে, কুকুরগুলো বলেছিলাম না আছে, যেগুলো কুকুরগুলো চলে আসছে। এখানে আমরা বসে বাটার বান খাচ্ছিলাম, বাটার বানের গন্ধ পেয়ে দৌড়ে চলে আসছে। আমরা কোনো রকমের বাটার বান মুখে দিয়ে ফেলছি, এই যে বাটার বান। আমরা ভাবলাম সন্ধ্যাবেলা বসে বসে, সন্ধ্যা না ঠিক মানে বিকেলের পরে আর কি, একটু বাটার বান খাচ্ছি, পরে বাইরে গিয়ে কিছু খাওয়া যাবে। কিন্তু কুকুরগুলো চলে এসছে, এগুলোকে পাউরুটি খাওয়ানো হয়েছে, কিন্তু এগুলো এত ক্ষুধার্ত থাকে। এই দেখুন রনিকে কীভাবে তাড়া করছে, রনি আর জাহিদকে পেয়েছে, এই 2টা। জাহিদ তো ভয়ে অনেক দূরে চলে গিয়েছে। এই দেখুন কুকুর 2টার অবস্থা, ওদের পিছু নিয়েছে। এই কুকুরগুলো খাবার দেখলেই হয়েছে, একদমই যায় না এখান থেকে। তবে আজকে রাতটা এখানে থাকবো। এখন আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য, এটা হচ্ছে রেস্টুরেন্ট।
বাইরেও একটা ওপেন প্লেস আছে খাওয়ার, বাট বাইরে অনেক ঠান্ডা। সন্ধ্যার পরে নাগরকোটে প্রচণ্ড ঠান্ডা পড়ে, অবশ্যই চেষ্টা করবেন সোয়েটার পরে যাওয়ার জন্যে। যদি সোয়েটার পরে না যান ঠান্ডায় জমে যেতে হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে রিসেপশনের পাশে একটা রেস্টুরেন্ট, এখানে বসে ভিতরে খাওয়া যায়। আর কালকে সকালে আমরা ব্যাক করব, আর এখান থেকে ব্যাক করার জন্য খরচ পড়বে আমাদের 3500 টাকা, কারণ সকালে 10:30 আমাদের ফ্লাইট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আর আমাদের খাবারটাও ওইখান থেকে সার্ভ করেছে, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট। খাবারটা একটু দেখায় আপনাদেরকে, অনেক কিছু ছিল, ডাল, চিকেন, ভেজিটেবল, পাঁপড়। যাক, রিসোর্টের রাতের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। রাতের ভিউটা অনেক সুন্দর, আর রাতের লাইটিংগুলো তো পুরা তারার মতো লাগে ছাদ থেকে। আমরা খেয়ে ছাদে উঠেছিলাম, তখন মনে হচ্ছে পুরা আমরা আকাশে আছি, আকাশের নিচ থেকে কিছু একটা দেখা যাচ্ছে এরকম লাগছিল। অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে নেপাল সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারবেন, আমার জানা থাকলে জানিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমাদের প্লেন ফেয়ারটা কিন্তু একদম চট্টগ্রাম থেকে শুরু করে নেপাল পর্যন্ত। আমরা এখান থেকে ঢাকায় যাব, ঢাকা থেকে তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই আরেকটা প্লেনে করে আমরা চট্টগ্রাম যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, গুড নাইট।